আহারে কালাচান। দেখো ভাই, আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে অলংকার, আর আজকের ভিডিও এই অলংকার নিয়েই। এই ফালতু কথা বলার জায়গা। আমি কখনো ফালতু কথা বলি না, সো রেডি হও। এই যে অলংকার, যেটা হচ্ছে শরীরে পরে, আর আমি আজকে যেই অলংকারকে নিয়ে ভিডিও বানাবো সেই ইউটিউবে নাসা পিসা করে। অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট। দেশেই প্রথম মিউজিক ভিডিও লেডি সুপারস্টারকে নিয়ে ভিডিও করা হচ্ছে। চল খেলা শুরু। ডিপজল ভাই সবসময় খেলতে মন চায়, তাই না? এটা একটা নর্মাল ভিডিও রে ভাই। হাসি ঠাট্টা বাদ দিয়ে চলো এনাকে মানি গুরু রোস্ট করে আজকে মজা বাবা, চলো ভিডিও করি শুরু। অনেকেই তো ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে হাতে লাঠি সুটা নিয়ে বসে পড়ছেন আমারে পিটাবেন বইলা। আর ভাই ভিডিও কলই তো সেটা রোস্ট হয়ে যান। আগে দেখো তারপর জিগাও তোমাদের আপা কেমন আছে। আমি তো সবসময় অনেক ভালো। দাঁড়ান, মন খারাপ করার একটা ব্যবস্থা করে দিতেছি। শুনলাম হিরো আলম নাকি আপনাকে কুপ্রস্তাব দিছিল। আমি বেশ কিছু কুপ্রস্তাব। কিন্তু আপনি তো অন্যের লাগে পেরেশানিতে আছেন, তাই না? তোমার লাগে দিলটা পরেশান। আচ্ছা বুঝতে পারছি, তবে আপনি একটা কথা বলেন তো, এই যে আপনার নামটা যে অলংকার, আসলে আপনি ব্যক্তিগত জীবনে কার অলংকার? আমি তো জনগণের অলংকার। জনগণের ভিতরে তো আমিও পড়ি, তাহলে এই অলংকার শুধু আমার? মায়ের খাতে খাতে অভ্যাস হয়ে গেছে। মোশাররফ ভাই কি ঠান্ডা মাথায় আমারে থ্রেড দিলেন নাকি? মোশাররফ ভাইয়ের উল্টাপাল্টা থ্রেডে আমার কিছু যায় আসে না, তবে আমরা মূল আলোচনায় ফিরি। এতক্ষণ আমি যাকে নিয়ে আলোচনা করতেছিলাম, হয়তো তাকে অনেকে চিনেন না, হয়তো তার বিষয়ে অনেকে অনেক কিছু জানেন না। আমি চিনিয়ে দিছি, বাংলাদেশে যতগুলো বিগ বাজেটের মিউজিক ভিডিও তৈরি করা হয় তার 90% মিউজিক ভিডিওতেই তাকে নায়িকা হিসেবে নেওয়া হয়। আর বোন, আমি এমনি কালা তোর গান শুনিয়ে নিজের আমার আরো কালিয়া মনে হইতাছে। যা কবি রানিং এ কো, তোমার লাগে দিলটা পরেশান। যাক, অলংকার চৌধুরীর মতো মাইয়া আমার জন্য পেরেশান এই জীবনে আর কি লাগে আমার। যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, দেশে যতগুলো বিগ বাজেটের মিউজিক ভিডিও তৈরি করা হয় তার 90% মিউজিক ভিডিওতে কাজ করে এই অলংকার চৌধুরী। এগুলোর মধ্যে বিগ বাজেটের একটা মিউজিক ভিডিও হচ্ছে পাগলা পাগলি। অলংকার চৌধুরীকে অলংকার পড়ানো ছাড়াই এই প্রজেক্টে অভিনয় করানো হয়েছে, চিন্তা করা যায়। এটা তো গেল ভাইরাল প্রজেক্ট। তবে ওই যে অনামিকা ঐশীর কথা মনে আছে? কিছুদিন আগে প্রিন্স মামুনের সাথে কট খাইলো। সেই অনামিকা ঐশীর প্রাক্তনকে দেখলাম আবার অলংকার চৌধুরীর সাথে নতুন একটা মিউজিক ভিডিও বের করেছে। তারা দেখে আগুন লাগছে আমার মনে। এবারে টিকটকার বিয়ে করছে আগে ওইটারে সামলা, যার তার লগে লিঙ্ক ভাইরাল হয়ে যাইতেছে। আজব দুনিয়া মাইরি, নিজের বউরে কন্ট্রোল করতে পারে না, আসছে আমার অলংকার চৌধুরীর নিজের রাজরানী বানাইতে। আচ্ছা, যদি কখন এমন প্রস্তাব আসে যে রুস্টার জয় আহমেদ আপনাকে বিবাহ করতে চায়, তখন আপনি কি বলবেন? এদেরই খালি হাসে। আচ্ছা বুঝতে পারছি, এই টপিক বাদ। এ ভাই ফালতু কথা বলিন না। ধরে দিল কেউ অল্প যাওয়াত। এত সুন্দর কুকিলের মতো কণ্ঠ অলংকার চৌধুরী কি খেয়ে বানালো, খুব জানতে ইচ্ছা করতেছে। অলংকার চৌধুরী 2 দিন ধরে ডিম খেলে কণ্ঠ এত সুন্দর হয়, আগে জানা ছিল না। আবার শুনলাম তিনি টিকটকে খুবই অ্যাক্টিভ। এইটুকু একটা মেয়ে নাটকে অভিনয় করে, সিনেমায় অভিনয় করে, আবার দেখতেও মাশাআল্লাহ। আসল কথা হলো উনি দেখতে সুন্দর তো, তাই ওনারে আমার ভালো লাগে, তাই আমি ওনারে নিয়ে ভিডিও করলাম। তাই মনে করেন যে আমি রোস্টার হওয়া সত্ত্বেও ওনাকে নিয়ে আমার ভিডিওতে ভালো ভালো কথা বললাম। তুমি এটা কি বললা? মোশাররফ ভাই, আমি তো ঠিকই করছি। যদি কেউ খারাপ কিছু করে তারে নিয়ে ভিডিও বানালে তো ঠিকই বাহবা দেন, কেউ ভালো কিছু করলে তারে নিয়ে আমি ভিডিও বানাতে পারবো না? পিটেন ভাই। তার আগে আপনার অডিয়েন্সদের বলেন আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব। মুই চাল বাজা খাইতেছি, শেষ করে দিলে। তোমার চাল বাজো আজকে খাওয়া শেষ হবে না, আমার চ্যানেলটাও কেউ সাবস্ক্রাইব করবে না। দূর বেটা, আজকে ভিডিওই করবো না। আর আমার নতুন স্টুডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলো ফলো করো, আর চ্যানেল হলো অবশ্যই সাবস্ক্রাইব।